السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أما بعد، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতকাল থেকে আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতে কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। আজকে পবিত্র কোরআনের সূরা যুখরুফ থেকে কয়েকটা আয়াত আর সূরা দুখান থেকে কিছু আয়াত বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা যুখরুফে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা বলবেন সেদিন, হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের চিন্তারও কোনো কারণ নাই। তোমরা চিন্তান্বিতও হবে না, কোনো ভয়ও নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে এবং যারা আত্মসমর্পণকারী ছিল, তাদের আজকে কোনো ভয় নাই। এই আয়াতের তাফসিরে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, আজকে চিন্তারও কোনো কারণ নাই। তারপরে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে কারা তারা। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আই আমানাত কুলুবুহুম ওয়া বাওয়াতিনুহুম। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, আই আমানাত কুলুবুহুম ওয়া বাওয়াতিনুহুম ওয়ানকাদাত লিশারঈল্লাহি জাওয়ারিহুহুম ওয়া যাওয়াহিরুহুম। যাদের অন্তর এবং অভ্যন্তর দিক ঈমান এনেছে, ভিতর ভালো, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলা যার উপর ঈমান আনতে বলেছেন সেগুলো তারা ঈমান এনেছে। ওয়ানকাদাত লিশারঈল্লাহি জাওয়ারিহুহুম ওয়া যাওয়াহিরুহুম, এবং তাদের বাহ্যিক দিক এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ শরীয়তের সামনে আত্মসমর্পণ করেছে। মানে ভিতরের দিকও তাদের ভালো, আবার বাহ্যিক দিকও ভালো। এরা যারা, তাদের কিয়ামতে কোনো ভয় নেই। মুতামির ইবনে সুলাইমান বলেন, তার পিতা থেকে বর্ণনা করছেন রাহিমাহুল্লাহ, যে ইযা কানা ইয়াউমুল কিয়ামা فإن الناس حين يبعثون لا يبقى أحد منهم إلا فزعة। যে কিয়ামতের দিন যখন মানুষ আবার পুনরায় জীবিত হবে, তখন এমন কোন মানুষ থাকবে না যে ভীত সন্ত্রস্ত হবে না, সবাই ভয়ে আতঙ্কে থাকবে। ফায়ুনাদি মুনাদিন, তখন এক ঘোষণাকারী ঘোষণা করবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নাই এবং চিন্তার কোনো কারণ নাই। ফায়ারজুহান নাসু কুল্লুহুম, এই ঘোষণা শুনে সকল মানুষ তখন আশা রাখবে। এরপরেই তখন বলা হবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে এবং যারা আত্মসমর্পণকারী ছিল। মানে সবাই যে সেদিন ভয় চিন্তা থেকে মুক্ত থাকবে বিষয়টা তা নয়, শুধু যারা ঈমানদার তারা বাদে অন্যরা সবাই
ভয়ে সন্ত্রস্ত থাকবে, ভীত থাকবে। আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাহ, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা যাও, সাথে তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে যাও। জান্নাতে যারা যাবে তার সাথে তার পরিবার পরিজনও যদি জান্নাতে হয়, যদিও তাদের স্তর কম আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের স্তর বাড়িয়ে দিয়ে তার সাথে একসাথে জান্নাতে রাখবেন। বুঝতে পারলেন? মনে করেন আপনি জান্নাতে গিয়েছেন উচ্চ স্তরে, আপনার পরিবার পরিজন জান্নাতে গেছে কোনোভাবে অত উপরে স্তরে পায়নি, তখন আল্লাহ তাআলা তাদের স্তর বাড়িয়ে দিয়ে আপনার সাথে একসাথে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুহবারুন মানে আই তাতানাআমুনা ওয়া তাসআদুন, নিয়ামত ভোগ করে আনন্দের সাথে সৌভাগ্য হয়ে তোমরা সফলতার সাথে জান্নাতে প্রবেশ করো, যাও। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাব, তাদেরকে পরিবেশন করা হবে খাওয়ার যে পাত্র সেটা হবে মিন যাহাব, স্বর্ণের পাত্র। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন আপনাকে যে খাবার দেওয়া, প্লেটে যে খাবার দেওয়া হবে, এই থালাটা হবে স্বর্ণের। ওয়া আকওয়াব, এবং আপনার যে পানীয়ের যে পাত্র থাকবে পান করার জন্য, সেটাও হবে স্বর্ণের। মানে সিহাফ হচ্ছে খাওয়ার পাত্র আর আকওয়াব হচ্ছে পান করার পাত্র। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন, সেখানে অন্তর যা চায় সব আছে। ওয়া তালাজ্জুল আ'য়ুন, আর যা থেকে অন্তর শীতল হবে, চক্ষু শীতল হবে, এই সবগুলোর ব্যবস্থা সেখানে করা আছে। এর ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসির বলছেন তাইয়্যিবুত তুআমি ওয়ার রিহ ওয়া হুসনুল মানজার, মানে সেখানে যে খাবারগুলো থাকবে এটা স্বাদ অত্যন্ত ভালো, সুগন্ধি থাকবে এবং দেখতেও অত্যন্ত সুন্দর। আপনার মন যা চায় এবং যা দেখলে আপনার চক্ষু জোড়ায় সবকিছুই সে ব্যবস্থা করা থাকবে জান্নাতে। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ওয়া আনতুম ফিহা খালিদুন, যে সেখানে তোমরা চিরস্থায়ী হবে। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন লা তাখরুজুনা আনহা ওয়া লা তাবগুনা আনহা হিওয়ালান, যে সেখানে তোমরা কখনো বের হবে না, অন্য জায়গায় তোমাদেরকে প্রস্থানও করা হবে না, সেখানে থাকবে এই নিয়ামতের মাঝে। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যে এই যে জান্নাত, যে জান্নাতে তোমরা উত্তরাধিকারী হয়েছো তোমাদের আমলের কারণে। এক হাদিসে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া, তাই না? এক হাদিসে আছে, সামনে আমরা নিয়ে আসবো সে হাদিস। এই হাদিসে আল্লাহ তাআলা বললেন তোমরা জান্নাতের উত্তরাধিকারী হয়েছো যে আমল করতে, বিমা কুনতুম তা'মাল, যে আমল করতে, সে আমলের কারণে। এই তাফসিরে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন আই আমালুকুমুস সালিহাত কানাত সাবাবান লিশুমুলি রাহমাতিল্লাহি ইয়াকুম, তোমাদের সৎ আমল আল্লাহর রহমত পাওয়ার কারণ। মানে রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া ছাড়া। আল্লাহর দয়া পাওয়ার একটা কারণ হচ্ছে সৎ কাজ করা, নেকির কাজ করা। এটা করলে আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন, দয়া করবেন। তিনি বলছেন ফাইন্নাহু লা ইয়াদখুলু আহাদা ইন্নাহু লা ইউদখিলু আহাদান আমালুহু আল জান্নাহ, কারণ কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। ওয়ালাকিন বিরহমাতিল্লাহি ওয়া ফাদলিহি, বরং সে জান্নাতে যাবে আল্লাহর রহমত এবং দয়াতে, অনুগ্রহে। আর তিনি বলছেন ওয়া ইন্নামাদ দারাজাত ইউনালু তাফাউতুহা বিহাসাবিল আমালিস সালিহাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, জান্নাতে প্রবেশের পর যে মর্যাদার কমতি হবে, বিভিন্ন দারাজাত থাকবে, এর কমতি হবে সৎ আমল অনুযায়ী। যার আমলে সালেহ যত বেশি
তার জান্নাতে মর্যাদার স্তর তত বেশি উপরে, আর যার আমলে সালেহ কম তার মর্যাদার স্তর কম থাকবে। তারপরে আল্লাহ তাআলা বললেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, সেখানে তোমাদের জন্য থাকবে বহু ফলমূল, মিন জামিউল আনওয়া, সকল ধরনের বহু ফলমূল থাকবে। মিনহা তাকুলুন, সেখান থেকে তোমরা খাবে। হাফেজ ইবনে কাসির বলছেন মাহমা ইখতারতুম ওয়া আরাদতুম, যে যেটাই তোমরা পছন্দ করবে যেখান থেকে, আর যেটাই তোমরা চাইবে সেখান থেকে তোমরা খাবে। সুবহানাল্লাহ, যেভাবে চাইবেন সেইভাবেই আপনি পাবেন, যেটা আমরা আগামীকালকে দার্সে উল্লেখ করব, যে আপনি যেইভাবে চাইবেন, বসে থেকে, শুয়ে থেকে, দাঁড়িয়ে থেকে, যেভাবে চাইবেন সেভাবে আল্লাহ তাআলা সে ফলগুলোকে আপনার আয়ত্তাধীন করে দিবেন। এই ধরনের নেয়ামত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জান্নাতীদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফীহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।